আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রসুলের রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর রসুলের রহমতে খুবই ভালো আছি। বন্ধুরা, তোমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটি একটু লংই হয়েছে প্রত্যেক দিনকার ভিডিও থেকে। তো বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, যে দেখছেন সকালে আমি চা খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, তারপর এদিকে আমি রান্না বান্নার জন্য চলে এসেছি। তো এই যে দেখুন, কিছুটা পটল ছিল, কিছু সবজি মানে পটল এবং সাদা বেগুন ছিল। তো ওগুলো হচ্ছে চিমসে যাচ্ছে, 2 দিনকার হয়ে গেল রান্না করিনি। তো আজকে ভাবলাম ওগুলোকে রান্না করে নিই, নাহলে খারাপ হয়ে যাবে। তো আমি বেগুন এবং পটল আলু দিয়ে সবজি রান্না করব। আর দেখলেন তো গরুর মাংস নিয়েছি, ওটাকে রান্না করব। তো আজকে এটা দিয়ে রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে আপনাদের সঙ্গে আমি একটা পেপারে ফুল বানিয়ে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো আমি এখন সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি। তো আমি এখন কাটা বাছাগুলো করে নিব। তোমরা দেখতে থাকুন বন্ধুরা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং কমিউনিটিতে একটা লেটার রাখবেন। আমি আপনার কমিউনিটির লেটার ধরে আপনার চ্যানেলের মধ্যে পৌঁছে যাব, আপনাকে বন্ধু করে নিব। তো প্লিজ যারা নতুন বন্ধু হচ্ছেন, অবশ্যই কমিউনিটিতে একটা করে লেটার রাখবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন আমি এখানে সবজিগুলো এবং গরুর মাংসটা বানিয়ে নিচ্ছি। তো এখন আমার গরুর মাংসটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি পটল আলুগুলো বানিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি রান্নাটা করে নিব। তো রান্না বান্না তো আর সেরকম শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে। তো আমি কাটা বাছাটা করছিলাম, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো এই দেখুন, আমার এখন সমস্ত কাটা বাছা শেষ। তো আমি এখন ধুয়ে নিব ভালোভাবে, দিয়ে রান্নাটা চাপিয়ে নিব, দিয়ে চুলায় রান্নাটা করে নিব। তো এই যে দেখুন, এখন আমার অলরেডি রান্নাগুলো হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, পটল বেগুন এবং আলু দিয়ে সবজি তরকারি একটা রান্না করেছি। আর গরুর মাংসটা ঝোল করে রান্না করে নিয়ে যে দেখুন, সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে আমি কড়াইতে ফেলে ভাজা করব, দিয়ে খাবো। তো আমাকে ভাজা মাংসটা একটু বেশি ভালো লাগে। তো সেদ্ধ করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে দিয়ে ঝোলটা মেরে নিয়েছি, এখন ভাজা ভাজা করে খাবো। তো এই যে আমি গোসল টোসল করে সমস্ত কাজ সেরে গোসল করে নিয়েছি। এখন আমি ছাদের মধ্যে চলে এসেছি আমার বাবুসোনাটাকে খাওয়ার জন্য। তো এই যে আমি আমার সোনা বাবাটাকে রোদ্রে বসে খাওয়াচ্ছি। তো গোসল করে ও যেহেতু ঠান্ডা লেগে আছে, তো ওকে আমি ছাদের মধ্যে নিয়ে আসি, রোদ্রে একটু বসিয়ে রাখি, তেল মাখিয়ে গোসল করিয়ে। তো এই যে দেখুন, ওকে আমি রোদের মধ্যে ভাতটা খাইয়ে নিব। তো কিছুক্ষণ বসে থাকবো রোদ্রে, ভালোই লাগছে শীতের রোদ। তো আমি প্রত্যেক দিনই ছাদের মধ্যে আসি গোসল টোসল করার পরে। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যাবেলা, মানে একদম রাত হয়ে গিয়েছিল। তো আমি রাত্রিবেলায় ভিডিওটি করেছি। তো আপনারা দেখতে থাকুন, অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। তো এখানে হচ্ছে একটা স্কুলের কাজ দিয়েছে, মানে কর্মশিক্ষা একটা কাজ। তো আমার বোনজি মানে আমাকে বানাতে দিয়েছে। তো এটাকে আমি হচ্ছে বানিয়ে দিব পেপারের ফুল। তো পেপার বলতে এটা হচ্ছে রঙিন কাগজ, রঙিন পেপার যেটাই বলেন আপনারা। তো এটা দিয়ে আমি বানাবো। তো 3 রকমের কালার ছিল, তো আমি একরকম কালার দিয়েই বানাবো, সেরকম আর ঘাটাঘাটি করতে চাইছি না। তো ছোট ছোট করে কাগজ কেটে বানানো মানে অনেকটাই টাফ একটা কাজ। তো আমি খুবই ধৈর্য সহকারে সম্পূর্ণ
এটা করেছি, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি যেদিকে মানে গোটানো ছিল সেদিকে মানে বারবার গুটিয়ে যাচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো, তাই আমি উল্টো দিকে আরেকবার পাক দিয়ে গুটিয়ে নিলাম। এখন একটা সোজা হয়েছে দেখছেন। তো এখন আমি কাটিংটা করে নিব। তো এখন আমি কাটিংটা করে নিলাম। তো 3টে পার্ট সরিয়ে রাখলাম। তো একটা পার্ট আপনাদের সঙ্গে কিভাবে কাটিং করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপর আমি বাকিগুলোকেও কেটে নিব। তো এই যে দেখুন আমি একটা পার্ট নিয়ে দুটো ভাঁজ করে কেটে নিয়েছি। তারপরে সেই টুকরোটাকে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপরে আবারও একটা ভাঁজ দিলাম ছোট্ট করে একদম। তারপরে এখন এভাবে করে আমি কেটে নিচ্ছি। তো সমস্তগুলোকেই আমি এই মাপে একইভাবে কেটে নিয়ে ফুলগুলোকে বানাবো। তো খুব সহজ একটা মানে সহজ পদ্ধতিতে সহজ একটা কাজ, পেপারের ফুল, সহজ ফুল। তো আমি সেরকম আর জোড়াবড়ি করে খাটাখাটনি করে বড় করে করিনি, সহজ একটা পেপারের ফুল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমার কর্মশিক্ষা কাজটাও হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আপনারাও যদি ট্রাই করেন তো বানাতে পারবেন। এটা বানিয়ে ঘর সাজানো কাজেও লাগতে পারে, ঘর সাজানো কাজে লাগাতে পারেন। তো ঘরে দেওয়ালে যদি এগুলোকে বানিয়ে লাগানো হয় তো ভীষণই সুন্দর লাগবে। তো আমি এটা বানাচ্ছি, তো এটা আমার ঘরে সাজানো থাকবে না অবশ্য, এটা স্কুলে থাকবে। স্কুলে স্যাররা দেখবে, কর্মশিক্ষার কাজে দেখবে, তারপর হচ্ছে স্কুলেই সাজানো থাকবে, আর বাড়ি নিয়ে আসবে না। তো যেহেতু মানে বাচ্চা মেয়ে বানাতে পারে না, তো আমাকে দিয়েছে বানাতে, যে আন্টি আমাকে এটা বানিয়ে দাও, কর্মশিক্ষা দিয়েছে, তো তোমার ইচ্ছা মতো তুমি যেরকম পারবা সিম্পলভাবেই বানিয়ে দিও। তো আমার তো প্রচণ্ড, তো আপনারা তো জানেন প্রচুর ব্যস্ত সময় যাচ্ছে। তো এত ব্যস্ততার মধ্যে আমি যাতে একটু সহজ হয় সেরকমই একটা সহজ পদ্ধতিতে বানিয়ে দিলাম। তো এই যে আমি এই গোল করে এটাকে আমি মাপ দিয়ে আবার কাগজগুলো কেটে নিচ্ছি, এটাকে কাগজ দিয়ে ঢেকে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা কাপড়ের যেই থাকে, কাপড়ের দোকানে যে কাপড় কিনেন, তো কাপড়ের সঙ্গে দেই সেই শক্ত একটা পেপারের মতো কাগজ। তো ওটাকে দিয়ে আমি বানিয়ে নিব। তো ওটাকে ঢাকবার জন্য আমি গোলভাবে একই মাপ নিয়ে কেটে নিচ্ছি। তো এই দেখুন আমি একই মাপে কেটে নিয়েছি। এবার আঠা দিয়ে আমি লাগিয়ে ওটাকে ঢেকে দিব। তো কাগজের মধ্যে করা যাবে না, শক্ত একটা কিছু চাই, শক্ত পেপার। তো আমি ওই শক্ত পেপারটাকে নিয়েছি, নিয়ে এভাবে করে এই পাতলা পেপারে দিয়ে ঢেকে দিলাম। তো আর বোঝাই যাবে না যে ভেতরে কি আছে। তো এই যে দেখুন আমি খুবই ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু ফেভিগ্রাম আঠা, তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে আমার বানাতে। তো একটাকে আমার 2বারও লাগাতে হয়েছে, 3বারও লাগাতে হয়েছে, তারপরে হয়েছে। তো আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন একবার করে ওই ফুলগুলো খুলে খুলে যাচ্ছিল আর আমি আঠা মারছিলাম। তো এইভাবে করে অনেক ধৈর্য সহকারে কষ্ট করে আমাকে এটা বানাতে হয়েছে। যেহেতু আঠাটা ভালো না, এক চান্সে হয়নি, আমাকে একটাতে 2বারও লাগাতে হয়েছে আঠা, এবং 3বারও লাগাতে হয়েছে। তো এই যে এখন আমার অনেক কষ্টে ফুলগুলোকে লাগিয়ে এখন আমি সাজিয়ে নিচ্ছিলাম গোল করে। এই যে এর মধ্যে আমি লাগিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন বন্ধুরা।
আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার স্বপ্নটা যেন আমার পূরণ হয়। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু পারি আমি সবার পাশে থাকার চেষ্টা করি। ইনশাল্লাহ এর পরবর্তীতেও সবার পাশে থাকবো, সাথে থাকবো। আমরা সবাই সবার পাশে থাকবো, সাথে থাকবো এবং একসাথে এগিয়ে যাব। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভিডিওর সাথে আছেন, যারা এখনো ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক করে দিয়েন এবং কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো এই যে দেখুন, এটা হচ্ছে পেপার কেটে ফুলের ফাইনাল লুক। পেপারের ফুল ঘর সাজানোর কাজে অনেক সুন্দর লাগবে, ঘরে টাঙানো থাকলে পরে। কেমন লাগছে বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।